নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে আজকের পর্বে ঠুটে কলা দিয়ে একটি মজাদার পিঠের রেসিপি নিয়ে চলে এলাম। কলা যদি একটু বেশি পেকে যায় তবে ফেলে দেবেন না। এভাবে কলার বড়া পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই মজাদার হয়। এখানে আমি নিয়েছি 7টা কলা। এই কলাকে আমরা ঠুটে কলা বলি। কলাগুলো একটু বেশি পেকে গেছে, আর এরকম বেশি পাকা কলা দিয়েই কিন্তু এই বড়া পিঠেটা তৈরি করতে হয়। এবার আমি কলার খোসাটা ছাড়িয়ে নেব। একটু কম পাকা কলা দিয়ে কিন্তু বড়া পিঠেটা তৈরি করলে খেতে অত স্বাদ হয় না, যতটা স্বাদ হয় এরকম একটু বেশি পেকে গেলে। দেখুন, খোসাটা কিন্তু কালোই ছিল, ভেতরটা কিন্তু একদম ঠিক আছে। কলাটা এবার ম্যাশারের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব। কলার বড়া পিঠেটা কিন্তু অন্য কলার থেকে এই ঠুটে কলাতেই খুব বেশি স্বাদ হয় খেতে। কলাটা দেখুন খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 50 গ্রাম মতো সুজি দিয়ে দেব। 5 থেকে 6 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আধা টেবিল চামচ কালো জিরে, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এবার আমি সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিট রেস্টে রেখে দেব। 25 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। চিনিটাও মেল্ট হয়ে গেছে, সুজিটাও সেট হয়ে গেছে। আবারও হাত দিয়ে 1 থেকে 1.5 মিনিট এভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি, এবার তেলে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে ভাজার জন্য। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, গ্যাসটাকে এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কলার বড়া পিঠেগুলো ভেজে নেব। পিঠেগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছি। প্রথমবারের কলার বড়া পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এভাবে গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত পিঠেগুলো ভেজে নেব। দ্বিতীয়বারের পিঠেগুলো এক পাশ ভাজা হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে উল্টে দেব। আবারও গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট ভেজে নেব। দ্বিতীয়বারের পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।